যদি তাকায় থাকেন তাইলে তো আপনি বুঝবেন না, কিছু মনোযোগ হবে না। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, মনোযোগ দিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথাটা আছে, কোরআন থেকে যদি কেউ উপকৃত হতে হয় তাকে শতভাগ মনোযোগী হতে হয়। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়ছি, উস্তাদদের কাছে এটা বারবার পড়ছি, কোরআন সুন্নাহর ইলম নিজেকে যদি পুরা সঁপে দেওয়া যায় তাহলে ইলম সামান্য কিছু পরিমাণ দেয়। আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। তুমি যদি ইলমকে পুরা নিজেকে তুলে দিতে পারো কোরআন সুন্নাহর ইলম অর্জনের জন্য, তাহলে ইলম তোমাকে কিছু দেবে। অর্থাৎ শতভাগ দিল মন আল্লাহর কোরআনের প্রতি যে মনোযোগী হয়, মেহনত করে, মুজাহাদা করে, রাত দিন এই ফিকিরের মধ্যে জিন্দিগি কাটায়, তো আল্লাহ তাআলা তাকে কোরআনের ইলম দেয়, সুন্নাতের ইলম দেয়, হাদিসের ইলম দেয়। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ভালো করতে চান, আল্লাহ নিজে যার ভালো চান, কল্যাণ করতে চান, তো তাকেই আল্লাহ তাআলা দ্বীনের উচ্চতর জ্ঞান দান করেন। ইউফাক্কিহু অর্থ হলো উচ্চতর জ্ঞান, মামুলি জ্ঞান না, কোরআন সুন্নাহর গভীর ইলম আল্লাহ তাআলা তাকে দান করেন। আল্লাহ যার ভালো করতে চান, যাকে আল্লাহ সম্মানিত করতে চান। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, মানুষদের মধ্যে যারা মুমিন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সেই ঈমানদার প্রত্যেক বান্দাকে মর্যাদাবান করেন, মর্যাদা দিয়ে থাকেন, সম্মানিত করেন। প্রত্যেক ঈমানদারই মর্যাদাবান, প্রত্যেক মুমিনই সম্মানিত, প্রত্যেক ঈমানদারেরই মর্যাদা আছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, ওই আয়াতেই ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এই ঈমানদারদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে, উলামায়ে কেরাম, ইলমওয়ালা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে দেওয়া হয়েছে দারাজাত, অগণিত, অসংখ্য, অগণিত মর্যাদা, মর্যাদার পর মর্যাদা, মর্যাদার পর মর্যাদা। স্বাভাবিক মুমিনের যেই মর্যাদা, স্বাভাবিক ঈমানদারের যেই মর্যাদা, তার চাইতে বহু গুণ ঊর্ধ্বে উলামায়ে কেরামের মর্যাদা। দারাজাত এটা বহু বচনের শব্দ, অনেক দরজা, অনেক দরজা উপরে, অনেক স্তর উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফদলুল আলিমি আলাল আবিদ কাফদলি আলা আদনাকুম। তোমাদের যেই কোনো সাধারণ সমস্ত মুসলমান মুমিন মানুষ, তোমাদের সকল যে কোনো মানুষের চাইতে আমি রসুলের মর্যাদা যেরকম ব্যবধান, একজন নেককার, নামাজি, রোজাদার, ইমানদার, দিনদার, আবেদ, নামাজ রোজা বন্দিগি ঠিকমতো করে এমন একজন মুমিন বান্দা, তাদের সাথে একজন আলেমের মর্যাদার পার্থক্য তোমাদের সাথে আমি রসুলের মর্যাদার পার্থক্য যেমন। এবার আন্দাজ কর, একজন নেককার, নামাজি, তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা, ফরহেজগার সাধারণ মুসলমান, আলেম না, তবে উনি ভালো মানুষ, ইমানদার, নামাজি, আল্লাহওয়ালা, তার চাইতে আলেমের মর্যাদা উম্মতের চাইতে রসুলের মর্যাদা দেয়। এখন যারা দিনদার না, নামাজি না, মুত্তাকি না, ইমানদার না, তাদের সাথে আলেমের মর্যাদার কোনো শব্দই নেই। তুই তো বেটা কোনো গণাতে নাই, বেটা তোমার মতো ফালতু লোকরে তো কোনো গণাতে ধরে, কোনো ফাসেক, পাপী, কোনো নাফরমান, তার সাথে আলেমের মর্যাদার কোনো হিসাবে নাই, পার্থক্য, মানে এটার কোনো আলোচনাই নাই। পরে তো কোনো গণাতে ধরে না, হয়তো কোনো মানুষের কাতারেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
নেককার লোক, আলাল আবেদ, যে ইবাদত করে ঠিক মতো, বন্দিগি করে ঠিক, এমন লোকের চাইতে রসুল বলছেন আলেমের মর্যাদা একজন উম্মতের চাইতে রসুলের মর্যাদা দেয়। আমাদের সবার সাথে নবীর মর্যাদার ব্যবধান কত? 10 হাত। কথা বলে না? 50 হাত। খবর আছে কোনো নাকি? কোনো হিসাব আছে এটা? কতটা ব্যবধান? এক আলেমে দ্বীনের মর্যাদারও এতটা ব্যবধান। এজন্য কোরআন সুন্নাহর ইলম আল্লাহ তাআলা যাকে দান করেন তাকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেন। কিতাবের মধ্যে আছে, চমৎকার উদাহরণ দিয়ে বুঝাইছেন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, কিতাব থেকে বুঝাইছেন হুজুরে, যে সমস্ত ইবাদাত, ইসলামের যত ইবাদাত, এই সমস্ত ইবাদাত সমুদ্রের 1 ফোঁটা পানি, আর সমুদ্রের বাকি পানি আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, আল্লাহর রাস্তায় জান বাজি রাখা, জীবন দিয়ে দেওয়া, যুদ্ধ করা দুশমনের সাথে। এইটার মর্যাদা আপনার সমস্ত ইবাদাত করনেওয়ালা মুমিনের চাইতে, মুজাহিদ আল্লাহর রাস্তায় যে যুদ্ধ করে তার মর্যাদার ব্যবধান হলো সমস্ত ইমানদার যত আমল করে এই সব মিলাইয়া সমুদ্রের 1 ফোঁটা পানি, আর সমুদ্রের বাকি পানিটা কি? মুজাহিদ। এত মর্যাদা। আচ্ছা, এরপরে কিতাবে লিখছে সমস্ত ইবাদাত এবং সমস্ত জিহাদ, মুজাহিদ, সমস্ত ইমানদার মুমিন এবং মুজাহিদ, এই সকলের মর্যাদা সমুদ্রের মধ্যে আঙ্গুল লাগাইলে আঙ্গুলের অগ্রভাগের যে 1 ফোঁটা পানি, আর এলেম ওলামায়ে কেরাম সমুদ্রের বাকি। কি পরিমাণ মর্যাদা! এই জন্য বাস্তবিক অর্থে এটা কথা, ওলামা ইলম, কোরআন সুন্নাহর ইলম। বিশ্বাস করেন, আপনি বুঝেন কিংবা না বুঝেন, আপনার বিবেকে লাগুক বা না লাগুক, আপনার দিমাগে ধরুক বা না ধরুক, বাস্তবিক অর্থে আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠতম নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত ইলম, কোরআন সুন্নাহর জ্ঞান। এটাই শ্রেষ্ঠতম নিয়ামত। আল্লাহ তাআলা যাকে দিছেন তাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। ওমান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। কোরআনে আল্লাহ বলছে, যাকে ইলম দেওয়া হলো তাকে সবচেয়ে বেশি কল্যাণ, খায়ের দেওয়া হলো। আল্লাহ বলছে, নবীজি বলছেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে ব্যক্তি ইলম পেল সে সর্বশ্রেষ্ঠ অংশ অর্জন করুন, সবচেয়ে বড় অংশ, হাজ্জুন ওয়াফির, সবচেয়ে বড় অংশ অর্জন করুন। যে ইলম অর্জন করে, ইলম অর্জন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নাম শুনছেন জানেন না? তিনি সব সময় বলতেন যে আল্লাহ তাআলা একটা চমৎকার বন্টন করছে, আল্লাহর এই বন্টনটাতে আমরা বড় খুশি। কি? আল্লাহ, তিনি বলতেন যে আল্লাহ আমাদের দুশমনদেরকে দুনিয়ার মাল দিছে, আর আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ইলম দিছে। রদিনা কিসমাতাল জব্বারে ফিনা, আমরা আল্লাহর ফয়সালার উপরে, বন্টনের উপরে খুশি হলাম। লানা ইলমুন ওয়ালিল আ'দা'i মাল, আল্লাহ আমগরে দিছে ইলম, দুশমনেরে দিছে মাল। কেন খুশি? ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজাল। বললেন এজন্য খুশি
কারণ সম্পদ মাল সে তো কিছুক্ষণ পরেই মিলিয়ে যাবে, আর এলেম তা কশ্চিন কালেও কোনোদিন শেষ হবে না। কোন ব্যক্তি এলেম অর্জন করছে, মনে করেন একজন লোক হাফেজে কোরআন, একজন লোক কোরআন সুন্নাহর এলেম আছে, আলেমে দ্বীন, মৃত্যুর সময় তো ফেরেশতা তার এডি খুল্লা থুইয়া রায়, ঠিক না? কথা বলেন না কেন? মৃত্যুর সময় কোন আলেম হাফেজের কলজের ভিত্তির থেকে এলেমটা এটা খুললা রামনগর কাছে জমা দিয়ে যায় তো নাকি? বুঝেন নাই কথাটা? এটা আলাদা হয়? আলাদা হয় না। এলেম কবরেও, এলেম হাসরের ময়দানেও, এলেম ফুলসেরাতেও, এলেম জান্নাতেও। কিন্তু মাল রেখে যায় কিনা বলেন না? পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে থাকে, পরনের জামাটা পর্যন্ত খুলে রাখে, একটা সুতা সাদা ওই কাফনের কাপড় ছাড়া আর কিছুই দেয় না, কিছুই দেয় না। তো মাল সে তো শেষ হয়ে যায়, এলেম সে তো থেকেই যায়। এজন্য কোরআন এবং সুন্নাহর ইলম বিশ্বাস করেন, বাস্তবিক অর্থে এটা সবচেয়ে দাম, এটা সবচেয়ে দাম, এটা সবচেয়ে দাম। কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরানে একটা সূরা, আলে ইমরান 3 নম্বর সূরা, সেখানে আছে 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই আসমানের নিচে জমিনের উপরে এই সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ বাক্য, আল্লাহর মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ শব্দ বাক্য কি? সবচেয়ে দামি বাক্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা, এটা তাওহীদ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। এই কথাইটা কায়নাতের মধ্যে আরশ আজিম থেকে সাতবক জমিন পর্যন্ত আল্লাহর গোটা সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ কথা। এটাই আযম শাহাদা, এটাই সর্বশ্রেষ্ঠ সাক্ষী, কালেমার সাক্ষী। সবচেয়ে বড় সাক্ষী কি বলেন না? কালেমার সাক্ষী, তাওহীদের সাক্ষী। আল্লাহকে এক মেনে নেওয়া সব ব্যাপারে, সব ক্ষেত্রে, সব কিছুতে। সুখে থাকলেও আল্লাহ, দুঃখে থাকলেও আল্লাহ, আমার প্রত্যাশা মতো হলেও আল্লাহ, আমার প্রত্যাশা মতো না হলেও আল্লাহ। মূলত মুমিন একেই বলে যে হার হালাতে আল্লাহর উপরে নির্ভরতা। জিন্দিগির কখনো আমার চাহিদা মতো, সুবিধা মতো আছে, আল্লাহই করছে। এখন আমি একটু অসুবিধায় আছি, আল্লাহই করছে। হাসলেও আল্লাহ করে হাসাইছেন, কাঁদলেও আল্লাহ কাঁদাইছেন। আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা, আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহই হাসান, আল্লাহই কাঁদান। তাহলে কিছুটা আনন্দ আল্লাহই দেয়, দুঃখ বেদনা কে দেয়? কথা বলেন না? আল্লাহই দেয়, আল্লাহই। প্রতিটা উপকার আল্লাহই করে, প্রতিটা মুসিবত আল্লাহই ফেলে, আল্লাহই করে। তো এই যে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাইটা হলো সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য, সর্বশ্রেষ্ঠ সাক্ষী, সাক্ষ্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানে বলছেন, এই কথাইটার উপরে সর্বশ্রেষ্ঠ স্বাক্ষর, সাক্ষী আল্লাহ বলেন, সাক্ষী মোট 3 দল, 3 জন। মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই। মনে করেন এটা একটা দাবি, এটা একটা আল্লাহ নিজেই মনে করেন দাবি করলো যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই। এখন আমি বললাম আল্লাহ আপনি আপনার এই কথার উপরে সাক্ষী পেশ করেন, আর কেউ সাক্ষী দেন। আল্লাহ তাআলা বলেন প্রথম সাক্ষী আমি আল্লাহ নিজেই, দ্বিতীয় সাক্ষী আমার সমস্ত ফেরেশতাগণ, ওরাও এই সাক্ষী দিবে যে আমি ছাড়া কোনো ইলাহ নেই। তৃতীয় সাক্ষী আল্লাহ বলেন আমার সাথে, আমার তৃতীয় সাক্ষী হলো আমার তাওহীদের, আমার কালেমার, আমার ঈমানের সাক্ষী। উলুল ইলমে কাইমান বিল কিসত, সমস্ত উলামা ইলমওয়ালাগণ। এই কথাটা বুঝাতে চাইছি। আল্লাহ তাআলা ইলমওয়ালা যারা, কোরআন সুন্নাহর ইলমওয়ালা, আল্লাহ নিজে বলছেন তাদেরকে শাহিদাল্লাহু আন্নাহু
লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলেন এই তাওহীদের, আমার একত্ববাদের প্রথম সাক্ষী আমি আল্লাহ নিজেই, আমার একত্ববাদের দ্বিতীয় সাক্ষী আমার ফেরেশতাগণ, আমার একত্ববাদের তৃতীয় সাক্ষী আমি যাদেরকে এলেম দিয়েছি তারা, এলেম দিয়েছি তারা। এই জন্য বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পানির নিচের যেই মাছ অথবা পাহাড় অরণ্যের যেই পিপিলিকা, উড়ন্ত যেই পাখি, সবাই আহলে ইলম, কোরআন সুন্নাহর ইলমের সাথে সম্পৃক্ত যারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সব কিছু, উড়ন্ত পাখি, গর্তের পিপিলিকা, সমুদ্রের তলদেশের মাছ, সবকিছু এলেমওয়ালাদের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত মাগফিরাতের দোয়া করো। কেন? প্রশ্ন হলো কেন? এই কারণে যে আল্লাহর ফয়সালা হলো জমিনে আল্লাহর নাম উচ্চারণ হবে, আল্লাহর ইবাদত হবে, তাইলেই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, এই পৃথিবীর স্বাভাবিকতা টিকে থাকবে। আল্লাহর নাম বন্ধ তো আসমান ও জমিন থাকবে। আসমান ও জমিন কোনো সিটার বাটপারের লেগে জমিন টিকা নাই। আমরা সবসময় বলি এই সমস্ত বাটপার সিটার যারা, সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, এই সমস্ত অসভ্য বর্বর, যেগুলো আল্লাহকে সেজদা দেয় না, একটা গোলামি বন্দিগি করে না, সারা দিন টুটু টুটো, এই অপদার্থদের কারণে এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য নয়, সেজদাওয়ালাদের জন্য। আল্লাহ বলেন আমার বান্দারা যে সেজদা করে, আমার বান্দারা যে বন্দিগি করে, আমার বান্দারা যে রাত গভীরে তাহাজ্জুদ পড়ে, আমার লাখ লাখ বান্দা যে আমার কোরআন পড়ে, আল্লাহ বলে বিশ্বাস করো বান্দা, এদের বরকতে আমি গোটা দুনিয়া রেখে দিচ্ছি। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। রব্বুল আলামিন বলেন আমি রাত বানাই, দিন বানাই, পর্যায়ক্রমে। কেন বানাই? আমার যে বান্দারা আমার জিকির, আমার বন্দিগি করতে চায় তাদের জন্যে। আমি যদি রাত না বানাই আমার বান্দা মাগরিব পড়বে কেমনে? আমি যদি রাত না বানাই আমার বান্দা এশা পড়বে কেমনে? আমি যদি রাত গভীর না বানাই আমার বান্দা তাহাজ্জুদ পড়বে কেমনে? আমি যদি ভোর না বানাই আমার বান্দা ফজর পড়বে কেমনে? আমি যদি আলোকিত দিন না বানাই আমার বান্দা জোহর পড়বে কেমনে? কথা বুঝেন নাই? আল্লাহ বলেন রাত বানিয়ে থাকি, দিন বানিয়ে থাকি, আমার বান্দা গোলামি করবে, বন্দিগি করবে। এই জন্যে, মোবাইল টিপবার জন্যে না, সারা রাত উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ দেখবার জন্যে না। ওরা কোনো মানুষের কাতারে না, ওরা কোনো ইনসানের কাতারে নয়। গোলামির সেজদা যার কপালে নাই, আল্লাহর বন্দিগি যার কপালে নাই, দিনের পর দিন নামাজ যার জীবনে নাই, 365 দিনের খোদার একটা বছরে যেই নাফরমান কোনোদিন ফজরের নামাজ পড়ে না, জানেও না ফজরের ওয়াক্ত কখন, ওইটা কোনো মানুষের কাতারে না। এই ছেলেরা তোমরাও মনে রাখো, যার কপালে সেজদা নাই তুই কোনো মানুষের কাতারে না। সাফ বলে দিলাম, সাফ, তুই বেটা কোনো মানুষের কাতারে না। ইনসানের দলভুক্ত নয়, জন্তু এবং জানোয়ারের দলভুক্ত। দেখো তুমি মিলাইয়া, কুকুরের দিকে তাকায় দেখো, বিড়ালের দিকে তাকায় দেখো, গরুর দিকে তাকায় দেখো, ওরা সেজদা দেয় না, ইনসান সেজদা দেয়। মানুষ কি দেয়? এই জন্য যে সেজদা দেয় সে মানুষ, যে সেজদা দেয় না সে মানুষের কাতারে না, সে জানোয়ার বেটা, জানোয়ার। এটা দুনিয়া ভোগ করার, দুনিয়া তো কুত্তাও ভোগ করে বেটা, দুনিয়া তো কুত্তাও ভোগ করে। দুনিয়া ভোগ করা কি খুব আশ্চর্য কিছু মিয়া?
দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা, মাতবুরি, অহংকারী, প্রভাব, প্রতিপত্তি, এটা খুব বেশি কিছু? খুব বেশি কিছু এগুলো? এ তো দেখতে দেখতে হারিয়ে যায়, দেখতে দেখতে ফুরিয়ে যায়। এই জন্য আল্লাহকে যে চেনে, বন্দিগি যে চেনে, আল্লাহর গোলামি যে চেনে, সেই কেবল মানুষ। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য। এটা আপনারা শুনছেন না? কথা বলেন না কেন? তো এইটারে বানাইছি কথা বলার আওয়াজটাকে দূরে পৌঁছানোর জন্য। এখন আমি একটা ঘন্টা ধরে এটা লড়াইলাম, এটা দিয়ে একটা আওয়াজও বাইর হয় না, তো এটা এটা লাগাই রেখে কি লাভ? কথা বলেন না কেন? তত অপারেটর রে কি কইব মানছে, ও বেড়া তোর এটা মাইকো না মাইকে যাতো না, তোর কোয়ালে ফিচা দিয়ে ফিট বলবে কিনা বলেন না? তাহলে যে উদ্দেশ্যে এটা বানাইছে, এই উদ্দেশ্য যদি এর দ্বারা অর্জন না হয়, তাহলে এটা হরণও না, মাউতো না, মাউতের জাতো না, মাইকো না, মাইকের জাতো না। তো তোরে তো আল্লাহ বানাইছিল বেটা নামাজের জন্য, ইবাদতের জন্য, সেজদার জন্য। আল্লাহ বলছেন যেহেতু তোর দ্বারা সেজদা হলো না, নামাজ হলো না, তুই মানুষ না, মানুষের জাতো না বেটা, তুই বেটা মানুষের জাতো না বেটা, জন্তু জানোয়ারের মতো দুনিয়া ভোগকারী, দুনিয়া ভোগকারী এক লোভী, যে শুধু দুনিয়া ভোগ করে, যে শুধু খায় দায় মোতে বাথরুমে যায়, আর লজ্জাস্থানের যে চাহিদা এটার জন্য ব্যস্ত। ছেলেগুলোর চেহারা দেখেন, গাল ভিতরে ঢুকে গেছে, চোখ ভিতরে চলে গেছে, বেডি দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে। হ্যাঁ হ্যাঁ, মুসলমানের মা বাপ তো বেখবর, বয়ে বয়ে বন খায়, বিড়ি খায়, আর সাদোয়ানে গপ মারে, বুঝলেন না? চাষা বুদ্ধি দেয় আমেরিকারে, এবার ফুত নামাজ পড়ে না, বেউকুফ মিয়া। এবার বুদ্ধি দেয় গিয়ে ওই আরেক বেটারে, এবার বুদ্ধি দেয় মেম্বার চেয়ারম্যান রে, এবার বউয়ে কোনো নামাজ পড়ে না, এবার জিয়ে কোনো পর্দা করে না, এইটার খবর নাই, তাই না? ওই সাদোয়ানে বুদ্ধি দেয় বইয়া বইয়া, সারা বিশ্বের বুদ্ধি দেয়। আপনার কোন পাগলে বলছে বুদ্ধি দিতেন? আপনার ঘর সংসার অরক্ষিত, আপনি যান বুদ্ধি দিতেন মানুষের, আপনি যান অন্যকে পরামর্শ দিতে মিয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আরে ভাইয়া বিশ্বাস করেন, কোরআনের ইলম যার নাই, সুন্নাতের ইলম যার নাই, আল্লাহর কোরআনের সাথে যার সম্পৃক্ততা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে, হাদিসের সাথে যার সম্পৃক্ততা নাই, তার জীবনে আছেটা কি? তার তো কিছুই নাই ভাইয়া। এই জন্য আজকে এতটুকুই কথা আপনাকে বুঝতে হবে। এই কথাটা শুধুমাত্র বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, দুনিয়ার এই সবগুলো পড়ালেখা জেনারেল জাগতিক একত্র করলেও আপনি যদি কোরআন না পড়তে পারেন, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পড়তে না পারেন, আপনি যদি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন না করেন, আল্লাহর কোরআন যদি পড়তেও না পারেন, তাহলে বাস্তবিক অর্থে উপার্জনকারী ইকোনমিক্যাল অ্যানিম্যাল, অর্থাৎ আপনি একজন ভদ্রচিত উপার্জনকারী ব্যক্তি হয়েছেন, প্রাণী হয়েছেন, কিন্তু ইনসান মানুষ হইতে পারেন নাই। মানুষ হবেন সেদিন আল্লাহর কোরআন পড়বেন যেদিন, মানুষ হবেন সেদিন গোলামীর সেজদা করবেন যেদিন, মানুষ হবেন সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জিন্দেগি চালাবেন যেদিন, সেদিন। আপনার জ্ঞান যদি আপনার মধ্যে 5টা জিনিস তৈরি করে, সেটাকে জ্ঞান বলে, ইলম বলে, জ্ঞান বলে। কয়টা জিনিস? 1, আল্লাহ তাআলার সমস্ত হুকুমের অনুগত। যার জ্ঞান তাকে আল্লাহর হুকুমের অনুগত বানায়, তারটাকে জ্ঞান বলে। 2, যে ব্যক্তি আল্লাহ তাআলার স্মরণে রাত্রি জেগে তাহাজ্জুদ পড়ে, রাত্রি জেগে আল্লাহর ইবাদত করে, এই ব্যক্তি, তার জ্ঞান উপযোগী, যৌক্তিক এবং তার জ্ঞান কার্যকর। 3 নাম্বার, যে গভীর রাত পর্যন্ত আল্লাহর ইবাদত, আল্লাহর দ্বীনকে নিয়ে
ব্যস্ত থাকে, অর্থাৎ জিকির করে, মুরাকাবা করে, নামাজ পড়ে, কোরআন সুন্নাহর ইলম চর্চা করে, দ্বীনি ফিকির করে, দ্বীনি মেহনত করে, ইত্যাদি ইত্যাদি। 4 নাম্বার, সর্বাবস্থায় যে আখিরাতকে ভয় করে। 5 নাম্বার, সর্বাবস্থায় যে আল্লাহর রহমতের আশা করে। এ কয়টা হইল? 5। 1, আল্লাহ তাআলার সকল হুকুমের প্রতি অনুগত। 2, গভীর রাতে আল্লাহর ইবাদত করে। 3, রাত্রি লম্বা সময় জেগে আল্লাহর দ্বীনের জন্য ফিকির করে। 4, আখিরাতকে ভয় করে। 5, আল্লাহর রহমতের আশা করে। আল্লাহ বলেন এই এমন এমন যার এলেম এরকম, যার জ্ঞান তাকে এই যোগ্যতা দেয়, আর যার জ্ঞান এই যোগ্যতা দিল না, খোদার কসম আল্লাহ বলছে এই 2 জ্ঞান 2 ইলম বরাবর হইতে পারে না। যার এলেম তাকে আল্লাহর হুকুমের অনুগত বানায় নাই, যার জ্ঞান তাকে আল্লাহর জন্য রাত্রি জাগতে শিখায় নাই, যার জ্ঞান তাকে লম্বা সময় পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য ফিকির করতে শিখায় নাই, যার জ্ঞান তাকে আখিরাতের ভয় তৈরি করে নাই, যার জ্ঞান তাকে আল্লাহর রহমতের আশা তৈরি করে নাই, আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দেন এমন জ্ঞান ব্যক্তি আর এইটা যার মধ্যে নাই, এই 2 দল বরাবর হইতে পারে না। এই শেষ কথা, এইটাই আয়াতের তর্জমা। আম্মান হুয়া কানিতুন, আল্লাহ বলেন যে আল্লাহ তাআলার হুকুমের অনুগত, আনা আল-লাইলি সাজিদান, গভীর রাতে সেজদা করে, ওয়া কাইমান, লম্বা সময় রাত্রিবেলা আল্লাহর দ্বীনকে নিয়ে জেগে থাকে, আর ইয়াহজারুল আখিরাতা, সর্বাবস্থায় আখিরাতকে ভয় করে, ওয়ারজু রাহমাতা রাব্বিহ, আল্লাহর রহমতের আশা করে। আল্লাহ বলেন নবী এই আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা, এই পূর্বোক্ত গুণাবলী নিয়ে যারা আল্লাহ ইলম অর্জন করে, যাদের জ্ঞান, আর ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, পূর্বোক্ত গুণাবলী বিহীন যাদের জ্ঞান, তারা কি তাহলে বরাবর হতে পারে? আপনি বাতেরে না বুঝাইছে, কামাইয়ের না বুঝাইছে, আপনার পড়ালেখায় আপনার ভদ্রচিত চাকরির ব্যবস্থা হইছে, ভদ্রচিত উপার্জনের ব্যবস্থা হইছে, কিন্তু আল্লাহর অনুগত হইলেন কই? আখিরাতের ভয় করলেন কই? আল্লাহর রহমতের আশা করলেন কই? রাত্রি জেগে আল্লাহর জন্য জেগে থাকলেন কই? বন্দেগী করলেন কোথায়? কোথায়? তো আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আমার এই কথাটা আল্লাহ বলেন যাদের বিবেক আছে তারাই কেবল বুঝবে, উপদেশ দিবে, অন্যরা উড়াই দিবে, আর মারত না। এই আল্লাহ নিজে আগে বলে দিস এলেমের গুরুত্ব, কোরআন সুন্নাহর জ্ঞানের গুরুত্ব, উলামায়ে কেরামের গুরুত্ব, আল্লাহর ইবাদতের গুরুত্ব, আখিরাতের গুরুত্ব, তারাই বুঝবে। আল্লাহ বলেন যাদের বিবেক আছে, উলুল আলবাব, যারা জ্ঞানবান বিবেকবান, যারা এটা বুঝছে কলিজা দিয়া যে আমার দুনিয়ায় শেষ না, আমার আখিরাত আছে, আমার কবর আছে, তারাই কেবল উপলব্ধি করতে পারে। এই জন্য আজকে আমারে বলছে এইটা লিখে দিছে এখানে, ইসলামিক শিক্ষা ও জাগতিক শিক্ষা, এই জন্য আমি এগুলো বলছি। অর্থাৎ বুঝাইতে চাইলাম কোরআন সুন্নাহর ইলমের সাথে, কোরআন সুন্নাহর ইলমের সাথে পৃথিবীর আর সমস্ত পড়ালেখার তুলনা না, না মিয়া, তুলনার কোনো বিষয়ই নেই, তুলনার কোনো যোগ্যই নাই। সারা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্রে করলে খোদার কসম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আলহামদু এই শব্দের আলিফ যেই প্রথম অক্ষরটা, এর কাছে মর্যাদার সামনে আসতে পারবে না। আসমানি ইলম দামি, কোরআনের ইলম দামি, সুন্নাতের ইলম দামি, উলামায়ে কেরাম দামি, আহলে ইলম দামি, কোরআন সুন্নাহর আলোকে যারা দ্বীন মানে তারাই দামি। এর সাথে আপনি কয়টা বাংলা বই মিলাইলে কোরআন শরীফ একটা সূরা রহমান? কথা কয় না। কয়টা ইংরেজি বই মিলাইলে কোরআন শরীফের একটা সূরার সমান হবে? হবে না, হবে না। এজন্য ভাই অনুরোধ করলাম নিজেদের জীবনে আজকে ওলামায়ে কেরামের ইন্তেজাম, প্রবাসীদের ইন্তেজাম,
আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলেকে মেয়েকে দিন শেখান, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেন না, একজনকেও না, একজনকেও। অনুরোধ আমার, হাত জোর করে বললাম। আহা, যে মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআন দেখতে দেখেও যুবক হন আর বৃদ্ধ হন, শিক্ষিত হন আর অশিক্ষিত হন, গ্রামে থাকেন আর কুলি দিন মজুর হন, যাই হন, আল্লাহর কোরআন দেখেও যে ব্যক্তি শুদ্ধ পড়তে পারে না, এটুকু নিয়ামত যে হাসিল করতে পারলো না, তার মুসলমানের হইলটা কি? নবীজির সাথে তার সম্পর্ক কি? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জিম্মাদারি ছিল পৃথিবীতে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষকে আল্লাহর কোরআন তিলাওয়াত শেখানো। নবীজি প্রথম জিম্মাদারি আদায় করছে কি? 23 বছরের নবী এক নম্বরে কি করছে? আল্লাহর কোরআন উম্মতের সামনে তেলাওয়াত করছে, উম্মতকে কোরআন শিখাইছে। এটা ছিল এক নম্বর জিম্মা। এজন্য দয়া করে সন্তানকে বঞ্চিত করেন না। দিন শিখান, দিন শিখান, দিন শিখান, দিন শিখান, দিন শিখান। নিজেরাও বয়স্ক হন, নিজেদের মসজিদের ইমাম থেকে 90 বছরের বুড়া মানুষ হইল আল্লাহর কোরআন শিখেন, একটা হাদিস শুনেন, কোরআন সুন্নাহর একটু ইলম জানেন, নিজের ঈমান ঠিক করেন, নিজের আমল ঠিক করেন, নিজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ বাড়ান, একটা করে ধরে সুন্নাত আমল করেন। শুধু ধোঁকা খাইয়েন না, শুধু ধোঁকা খাইয়েন না। বিশ্বাস করেন, আফসোস করবেন, নবীজির সুন্নাত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ঘর পরিবার বাজার ব্যবসা লেনদেন আচার আচরণে প্রতিটা কাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে যখন যা করেছেন ওইভাবে করার চেষ্টা করা, ওই অনুযায়ী সুন্নাত মোতাবেক করার চেষ্টা করা, খোদার কসম এটাকেই বলে নবীর ভালোবাসা, এটাকেই বলে নবীর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। অনুসরণ 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 অনুসরণ। শুধু জিলাপি, শুধু বিরিয়ানি, শুধু খিচুড়ির নাম রাসূলুল্লাহর ভালোবাসা হতে পারে না, হতে পারে না, হতে পারে না বেটা, জীবনেও না বেটা, জীবনেও না। চেহারা সুরতে চলনে বলনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের কোনো নমুনা নাই, মুখে দাঁড়িয়ে নাই বেটা, মুখের দিকে বিড়িটাই হালাইতে আল্লাহ না আজকে এত বছরের ভিতরে। তুমি নবীরে ভালোবাসো, মিথ্যুক বেটা তুমি, বেটা মিথ্যাবাদী বেটা তুমি, বেটা। আশিকে রাসূল আবার দাড়িবিহীন হয় কেমনে? আশিকে রাসূল আবার বিড়ি খাওয়াই না হয় কেমনে? আশিকে রাসূলের ঘরে আবার টেলিভিশন চলে কেমনে? আশিকে রাসূলের বেড়ি বেফর্দা হয় কেমনে? আশিকে রাসূলের 18 বছরের ফুত নামাজ না পড়ে হাতে টোটো করে আড়ে কেমনে? আপনি কি হুয়াদের আশিকে রাসূল? হ্যাঁ, আমরা বুঝি না, আমরা সিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বন দিয়ে হুদা চা দিয়ে ভিজাইয়া খাই, আমরা বুঝি না এটা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে, কদম কদম নকশা নকশায় প্রতি বিন্দুতে আল্লাহর নবীর সুন্নাত পালন করে ভালোবাসার প্রমাণ দিতে হবে। এটাই ভালোবাসা, এটাই অনুসরণ, এটাই অনুসরণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তমভাবে কবুল করেন। আজকের এই বিচাপিতলা ওলামা প্রবাসী ঐক্য পরিষদের এই সুন্দর ইন্তেজাম আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা সবাই কোরআন সুন্নাহর ইলম, সবাই মাদ্রাসায় ভর্তি না হইলেও ইমামের কাছে, আলেমের কাছে একটু একটু করে দিন শিখেন, কোরআন শিখেন, ইলম শিখেন, আখিরাতের পুঁজি সংগ্রহ করেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। যুবক ভাই নামাজ পড়েন, নওজোয়ান ছেলেরা নামাজ পড়ো ভাইয়া, মেহেরবানি করে, তাইলে মানুষ হইবা, নাই তো মানুষ হইতা না। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে নামাজি চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। সুবহানাল্লাহ।